বাই বাই জগদলপুর। আমরা ছিলাম সৌম্য রেসিডেন্সিতে। এই জায়গাটায় আমাদের কদিন ধরে ব্রেকফাস্ট আর ডিনার হয়েছে। আর ইনি হচ্ছেন খোঁজদা, এনার সাথে আমি কন্ট্যাক্ট করে এখানে যেটা পেয়েছিলাম। তো তোমরা যখন কখনো আসবে তো এখানে এসেও আমাকে ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। আর এখানে যে এই দুজন ভাইয়া আছে আমাদের বাঙালি, এবং দাদার হাতের রান্না খুবই ভালো। দুদিন আলুর দমটা খুবই ভালো ছিল অনেস্টলি। আর ভিউটা তো দেখালাম, ড্রোন ভিউটা সকালে নিয়েছিলাম। খুবই সুন্দর জায়গা, পাশেই পেছনেই ইন্দ্রাবতী নদীটা বয়ে যাচ্ছে আর চারিদিকে পুরো গ্রিন জায়গাটা। এটা অ্যাকচুয়ালি ফার্ম হাউস এবং খুবই ভালো লাগবে। রুমগুলো ওয়েল ডেকোরেটেড এবং খুবই ভালো আধুনিক। তো এখন আমরা স্টার্ট করব, এখান থেকে যাব চিত্রধারা ফলস। চলো চিত্রধারা ফলসের রাস্তায় ঘুরে আসছি। সৌম্য রেসিডেন্সিকে বাই বাই বলে আমরা স্টার্ট করলাম এবার চিত্রধারা থেকে। পুরো গ্রাম্য পরিবেশ, চারিদিকে সবুজ, ভালো লাগবে। জায়গাটা এত সুন্দর। এখানে একটা জিনিস দেখছি, এই যে রামবন গমন পথ, এই রাস্তা দিয়ে মনে হয় রাম গেছিল বনে বাসের সময়। এই যে চিত্রধারা লেখা ছিল দেখে আমরা এগিয়ে চললাম চিত্রধারার দিকে। আমরা এই জায়গাটা দিয়ে যাচ্ছি, দেখে বোঝা যাচ্ছে কাছাকাছি মধ্যে চিত্রধারা ফলসটা আছে। এইখানে আমাদের কিলো 30 টাকা প্রতি বাইক, 10 টাকা এন্ট্রি ফি। লোকাল গ্রামবাসীরা উন্নয়নের কাজে লাগাবে। ঠিক আছে, চলো, ভালো কথা। একটা ঝর্ণা, ছোট্ট পাহাড়ি ঝর্ণা, দেখে নাও, কিন্তু খুব পিছু, কিন্তু যাওয়া যাবে না খুব বেশি দূর। পথ ধরে একটু এগিয়ে এলাম, পুরো ফ্ল্যাট সারফেস পেলাম, যেখানে মেন জলটা আসছে এখান থেকে। এটাই ধাপে ধাপে গিয়ে নিচে যাচ্ছে। জল কম বলে হয়তো যাওয়া যাবে না, এখানটা যাওয়া যাবে না, অনেক জল আছে। এটা আপার সাইডের ঝর্ণাটা যেটা আসছে, আর নিচের দিকটাই বেশি ভালো লাগছে। আমরা এই দিকটা এলাম, পায়ে লোকাল মানুষজন এটা বানিয়ে রেখেছে। বাট খুব যে আহামরি এই ঝর্ণাটা, আমি কিন্তু এটা রেটিং দিতে পারছি না। এই যে মেন ঝর্ণাটা, এটা চিত্রধারা, এটা বর্ষাকালে প্রচণ্ড পিছল পাথর, সাবধানে যেতে হচ্ছে। তীরথগড় ফলস, হ্যাঁ, সব ঢুকে গেছে। এবার আমাদের শুরু হলো এরকম লাল মাটি, সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। একটা আইফেল টাওয়ার দেখতে পাচ্ছি, এটা প্যারিসের নয়, ছত্তিশগড়ের। राइफल टावर राइफल टावर। वेलकम टू कांगेर वैली। कांगेर घाटी में आपका स्वागत है। तीरथगढ़ আর 6 কিলোমিটার। একটা ন্যাশনাল পার্কে ঢুকলাম। এখানে কুতুবশাহ আছে, মান্ডোয়া জলপ্রপাত আছে, तीरथगढ़ আছে। মান্ডোয়া জলপ্রপাত পেছনে ফেলে এসেছি আমরা, আমি তো চালাচ্ছি।
পার্কের এইদিকে হচ্ছে তিরথগড়, এদিকে হচ্ছে কুটুমসর গুফা। আচ্ছা, এখানে একটা জায়গা জিনিস দেখায়, এটা হচ্ছে কুটুমসর गुफा बंद है 1 नवंबर से खुलेगा, लिखा আছে এখানে কাঙ্গেরবাড়ি ন্যাশনাল পার্কের সামনে। আর এইটা হচ্ছে তিরথগড়ের যাওয়ার রাস্তা। সব স্টার্ট করলাম আবার আমরা। কি গভীর জঙ্গল দেখো দুই সাইডে। হ্যাঁ বলছি, এটা হচ্ছে কাঙ্গের নালা, এইটাই গিয়ে আগে তিরথগড় ফলস হবে। চলো দেখাই। দেখো কি বড় নদী, পাহাড়ি নদী, এইটাই তিরথগড়ের ঝর্ণাটায় জলটা পড়ছে। চলো দেখাবো এটা আগে। গ্রাম্য পরিবেশে দারুণ লাগছে চালাতে। ও অসাধারণ। এখানে দাঁড়া হচ্ছে, একটু ড্রোনটা উড়িয়ে নিচ্ছে। হ্যাঁ, এটাই কি ওদিকে? এখানে ভিউ পাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তিরথগড়, এটাই তিরথগড় ফলসটা, এটাই তিরথগড় ফলস। হ্যাঁ, আকাশটা ক্লিয়ার আছে, জলটা উড়াবো। পার্কিং স্পেসে গাড়িগুলো রেখে দিয়ে আমরা এবার পায়ে হেঁটে চললাম তিরথগড়ের দিকে। তিরথগড়ের আশেপাশে প্রচুর খাবার দোকান আছে। এখানে গরম পকোড়া ভাজা আছে, আর এখানে কিছু সুভেনিরও পাওয়া যায়, সেই সুভেনিরও রাখতে পারেন। খুব সুন্দর সুন্দর সুভেনির আছে। এবং এইটা দেখো, এখানকার ট্রাইবালদের মেন তীর ধনুক, খুব সুন্দর। এইটা দেখো, কাঠের কচ্ছপ। এই দেখো জোড়া ফিশ, খুব সুন্দর কাঠের কাজ করা জিনিস। দেখো কাঠের কুঠার। $50 টাকা করে পার হেডে টিকিট নিল, পার্কিং নিল 20 টাকা করে পার হেডে, পার বাইক। এবার আমরা চললাম তিরথগড়ের দিকে। ওই দেখো ঝর্ণাটা দেখা যাচ্ছে, দেখো রাজদাড়ি দেবদাড়ির মতন অনেকটাই। কি অসাধারণ লাগবে। এটা তিরথগড়। বেশ কিছু সিঁড়ি আছে যেটা নামতে হবে। এত ওয়াটার ভেপার, ক্যামেরা ঘোলা হয়ে যাচ্ছে, দেখে না, জাস্ট একটুখানি নামতে হবে। কেমন লাগলো দাদা? কোনো কথা হবে না। আপনি কোথা থেকে এসছেন? চাওড়াপুর। বাহ, খুব ভালো লাগলো তাহলে জায়গাটা। ঢুকে আসতে গলদঘর্ম অবস্থা যাকে বলে। খুব ভালো সময় কাটালাম। এবার এখানে কাছে আছে মান্ডোয়া ফলস, আর 2-4টে ফলস আছে, কিন্তু আমরা সেগুলো যেতে পারবো না। আমরা যাবো এখন ডাইরেক্ট ডুডুমা ফলস। তো যাই হোক, এখন প্যাকিং করে রেডি হলাম। দেখো এই দুটো কিনলাম, ছত্তিশগড়ে এসেছিলাম আর ট্রাইবাল জায়গায়, এই দুটো স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছি। কেমন লাগছে গাড়িটাতে? ডোনা বলছে তো একদম বেকার লাগছে। আরে হ্যাঁ, এবার ভালো লাগছে ককপিটে। লাগছে দেখো, কি সুন্দর লাগছে। ড্রাইভার সাপোর্ট করে এবার
যা ভেবেছি বা তাই, যা ভেবেছি তাই। ঠিক ঠিক ঠিক, চলো চলো, বেরিয়ে গেছি, জোর বেঁচে গেছি। হ্যাঁ বলছি একটু আসতে চলো। দারুণ লাগছে জায়গাটা, যা চোখে দেখে যাচ্ছি দারুণ লাগছে গাড়িটা। লাগছে আশায় প্রকাশ করার মতন নয়। ওই যে ডুডুমা ফলসের গেট, ডুডুমা। ডুডুমা ওয়াটারফলসের কাছে, কিন্তু ডুডুমা ওয়াটারফলস কোনটা সেটা দেখার জন্য আমাকে এখানে সিঁড়ি করা আছে ভিউ পয়েন্ট অবধি, ওখানে যেতে হবে। তো চলো গিয়েই দেখাই। তো সমস্ত জায়গাটা হচ্ছে এই রকম। সমস্ত জায়গাটা কিছুক্ষণের মধ্যে মেঘে ঢেকে গেল, যার জন্য আমরা আর সময় না কাটিয়ে এগিয়ে চললাম, আমাদের নাইট স্টের অপশান খুঁজতে হবে। ফাইনালি আমরা ডুডুমা ঘুরে বেরিয়ে চললাম আমাদের নাইট স্টের অপশানের দিকে।
ফাইনালি বাজলো 7:10, আমরা এসে পৌঁছালাম তো ফাইনালি বাজলো সন্ধ্যে 7:15 আর আমরা এসে উঠলাম বালদার কাছে ব্লু ডায়মন্ড রিসর্ট। এই যে বাইকগুলো সব এখানে পার্ক করা আছে, আগামীকাল সকালবেলা দেখাবো। আপাতত খুব টায়ার্ড, এখানেই আজকে রাত্রিরে খাওয়া দাওয়া করে রেস্ট। আর এই হচ্ছে এক নজরে রুমটা আমাদের। বাই বাই।